এবার কালি তোমায় খাবো, তোমায় খাবো, তোমায় খাবো, তোমার মুন্ডমালা কেড়ে নিয়ে, তোমার মুন্ডমালা কেড়ে নিয়ে মুড়ি ঘন্ট রুটি খাবো, তোমার মুন্ডমালা বেছে দিয়ে মুড়ি ঘন্ট কিনে খাবো। ওরে বাবা গো, ডিং ডং, সরি ফর ইন্টারাপশন। কিরে ভাই, এই ইংরেজিটা ঠিক আছে তো? হ্যাঁ ভাই, চালিয়ে যা। যে আগে শ্রোতাগণ, দোষ আমি এসব পারি না একদম। আরে কর না, বেরোচ্ছে নেয়ার ব্যাটা নেই, তাই তোকে দিয়েই কাজ চালাতে হচ্ছে। ঠিক ওই কইস। হ্যাঁ, যেইটা বলছিলুম, এইক্ষুনি যে সাটুজেদের রোয়াক থেকে পাকা বেলের মতো মানে ঝরে পড়লো। কি বলিস রে হ্যাবলা? পাকা বেল কোথায় রে? কোথায়? মাঝে বড় ফুট কেটো না তো। তবে রে বড্ড বার বেড়েছিস তো, দেবো গাঁটটা মেরে মাথা ফুটো করে। ছাড়ো না একে, ইন্ট্রোটা হয়ে যাক, তারপর যেমন খুশি মাথা ফুটো করে ঘিলু বার করে স্যুপ রান্না করো। হ্যাঁ, ওই যে এক্ষুনি রোয়াক থেকে পড়ে গেল, সে হইল গিয়া কমলেশ ব্যানার্জি। কে চেনেন না? তাইলে তো স্বর্ণেন্দু সেন বা কুশল মিত্তির কেউ চেনেন না। আর ভজহরি মুখুজে, সে কি মশাই! আপনি ভাবছেন এরা আবার কোন হনু? সে কি, ওরা অনুভব যে নাকি আমাদের? তাই চুপ করতে বললাম তো। যেইটা বলছিলাম, কমলেশ ব্যানার্জি হইল গিয়া পিলে রুগী পেয়ালা, কুশল মিত্তির হইল গিয়া ক্যাবলা। মানে যার আমার জায়গায় এই গল্পটা শোনানোর কথা ছিল। আর আমাদের চারজনের মিলিয়ে মোট যতটুকু বুদ্ধি আছে তার পুরোটাই আছে ওই ক্যাবলার কাছে। কি বলতে চাইছিস? হ্যাঁ, আমার বুদ্ধি নেই? মানে আছে তো কিছুটা ভজরি মুগুজে বা টেনিদার মাথাতেও আছে বটে। আর আছে বিশাল শক্তি, বাবা, জুজুৎসুর পেঁচ, এই হাই লম্বা একটা ঢেঁড়া ছেঁড়া, তার সাথে রদ্দার মতন হাত আর মৈনাকের মতন নাক। আমাদের পালের গোদা, এই দুর্দান্ত টেনিদা, করের মারে গোড়াও ঠেঙিয়েছে। বুঝতে পারলেন তো তাহলে? আপনারা ভাবছেন হঠাৎ এই তিনটে ছেলে এসে ভুলভাল বকছি কেন? তা ভাবছেন হয়তো শুধু এই তিনটেই বা কেন? নারায়ণ বাবুর গল্পে তো সারখানা ছোকরা দেখেছিলেন। কি রে, রিক্যাপের নামে তো গল্প পার হয়ে যাচ্ছে, বেশি বড় হলে কিন্তু মানে সাটা পিষ্টুবিট, দাঁড়া বলতে তো দে। যেইটা বলছিলাম, ওই যার কাছে বেশিরভাগ বুদ্ধিটা আছে, সে আজ সকালে টনিক বেচতে বেরিয়ে হারিয়ে গেছে। মানে খানিক কপুরের মতো উবে গেছে। আর তাকে খোঁজার চেষ্টা করছি গিয়ে আমরা। বাকি যেটুকু বুদ্ধি আমাদের দলে আছে, সেইটা তো টেনিদা খাটাচ্ছে চাটুদের রোয়াকে বসে। আমি গেছিলাম আশপাশটা খুঁজে দেখতে, আর পেয়ালা কি করবে ভেবে না পেয়ে আর টেনিদার উল্টো দিকে রোয়াকে বসে ঘুমোচ্ছিল। এমন সময় স্বপ্নে কিছু একটা দেখে পিলে চমকানো একটা চেঁচানি মেরে গড়িয়ে পড়ে গেল রোয়াক থেকে। হলো তোর রিক্যাপ দেওয়া? হ্যাঁ, নে 1 2 3 অ্যাকশন। এই হতচ্ছাড়া, অমন পিলে চমকানোর মতো চিৎকার করে রোয়াক থেকে উল্টে পড়লি কেন? কি পালা জ্বর এলো নাকি? আমি ওই না তো। তাহলে টেনিদা স্বপ্নে স্বপ্নে গ গ গজ কি? গজ গজা খাচ্ছিলি? লজ্জা করে না?
ক্যাবলা হারিয়ে গেছে আর স্বপ্নে তুই গজা সাঁটাচ্ছিস। আরে ধুস, না না, গজেশ্বর। কে গজেশ্বর? আরে মনে নেই, সেই ঝন্টি পাহাড়ের গজেশ্বর গাড়ুই। তাকে দেখি স্বপ্নে ঠিক আলুর চপের মতো মুখ করে গম্ভীর গলায় গান গাইছে। কি একটা এবার খালি তোমায় মুন্ডমালা মুড়ি ঘন্ট, ধুস, মাথা গুলিয়ে যাচ্ছে। খাটাসনি, অমন গোবর ঠাসা মাথা আর খাটাসনি, নইলে চাপ খেয়ে মাথার গোবর একদম নাক মুখ দিয়ে। ঠেনিদা ঠিক ওই কইস। বেলাটার পেট গরম হইছে, উলুক ভুলুক ভাব দেখছে। ও পটল চিংড়ি, এই শিঙি মাছ আর গেঁদাল পাতা জোল খাইয়ে সেরে যাবে। কিরে, কিছু পেলি এদিক ওদিক? না, গোটা তো সেরেই দাও, 8 কেজি ক্যাবলাকেও কইতাও দেখলুম না গো। যা, এবার কি হবে? আরে কেউ বিশ্বাস করছো না তোমরা, আমি সত্যি গজেশ্বরকে দেখেছি স্বপ্নে। আরে স্বপ্নে, ভোরের স্বপ্ন সত্যি হয় শুনেছি। কি ভোর? এখন বেলা 11টা বাজে রে স্টুপিড। আর রইল বাকি গজা, ওই গজেশ্বর, ধুন্ডুরাম আর ওই নাটের গুরুটা, ঘুটঘুটা ঘুটঘুটা, কি যেন নামটা? আগে কি ঘুটানন্দ। হ্যাঁ হ্যাঁ, ওই 3টে বেয়াদব জোচ্চরটা এখন শ্রীঘরে। টেনিদা, কিন্তু এখন কি হইব? ক্যাবলার বাড়ি গিয়ে তো আমাদের জানানো উচিত। মন্দ বলিস। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে চলো ক্যাবলার বাড়ি। হ্যাঁ চল। এমনিও মাসিমা কিছু না খাইয়ে ছাড়েন না, আর এত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই কিছু খেতে দেবে। উফ, যা খিদে পেয়েছে। এই গরম গরম লুচি হলে তো কথাই নেই। বাহ টেনিদা বাহ। ছি হাবুল, তোরা এত নীচ! হ্যাঁ, একটা ছেলে হারিয়ে গেছে, তাকে না খুঁজে তোমরা তারই মায়ের কাছে ভোজের বায়না করবে। আমাদের দুজনের অবস্থা হইল ফ্রিজে রেখে ভুলে যাওয়া পাতি লেবুর মতন তোবড়ানো। দুজনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম পেটের খিদে মাথা ঠিক রাখতে পারিনি। তাই মুখটা নেতানো বেগুনের মতন করে টেনিদা বলল, ঠিকই বলেছিস বেলা, বড্ড অমানবিক হয়ে গেছে। চল তাহলে ক্যাবলার বাড়ি গিয়ে মাসিমাকে ভালো করে বুঝিয়ে আসি। মাসিমা, ও মাসিমা। কে কে এলি? টেনি না কি রে? হ্যাঁ মাসিমা, আমি। কি রে, এসে গেছিস? আয় আয় ভিতরে আয়। উফ, কি রে? ও মা, এই টেনি, ক্যাবলা কোথায় রে? মাসিমা, আসলে আসলে সকালে ক্যাবলা ভিড়ের মধ্যে থেকে ইয়ে ইয়ে মানে হারিয়ে গেছে। হারিয়ে গেছে? ও মা, ও কি কচি বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? আশেপাশে ভালো করে খুঁজে দেখেছিস তোরা? যে আগে মাসিমা, কিন্তু অত খুঁজেও ক্যাবলাকে পাই নাই। ওরে ক্যাবলা রে, আমার শিবরাত্রির চলতে। ওরে আমার সব আড়ালো রে, ক্যাবলা কোথায় গেলি? তুমি চিন্তা করো না কাকিমা, ট্রেনিদা থাকতে ক্যাবলাকে আমরা হারাতে দেব না আমরা হারাতে। হ্যাঁ, আমি পারবে না তুমি? টেনিদা, পারবে না তুমি? পারবো মাসিমা, আমি তোমায় কথা দিচ্ছি যে আজকের মধ্যে ক্যাবলাকে যেখান থেকে পারি নিয়ে আসবো। বেলা, আবুল, লেটস গো। চলো টেনিদা।
ছাড়ুন দাও, ছাড়ুন দাও, লাগছে এই, লাগছে এই। ছেড়ে দাও খুব ছেড়ে সাহস। দাও। খুব সাহস না? এমন সময় একটা পচা ডিম টেনিদা ঠিক নাকের ওপর দুটো পচা টমেটো পেলা আর আমার মাথায় এসে পড়লো, আর তার সাথে একটা পাথরে জড়ানো চিরকুট এসে পড়লো টেনিদা ঠিক মাথায়। ও বাবা গো, মাগো বাবাকে ওরে কোনো বাবা রে, চিন্তা যায় না। এই যে গন্ধে কি গন্ধ। ওরে গন্ধ। বাবা, মাগো, টেনিদা, কি ওই মাগো, কি হলো কি? এই দেখো টেনিদা, এ তো চিরকুট। এ আমাদের তো আগলি ভাউয়া ব্যাং মানাই দিয়া চলে গেল। ও মাগো, চিরকুট, কয় দেখি। এই হতচ্ছাড়া, ভাউয়া ব্যাং মানে আবার কি? এ ভাউয়া ব্যাং মানে হলো গিয়া ভাউয়া ব্যাং। আহা তোমার এই ব্যাকরণ রেখে চিরকুটটা খোলো দেখি। এমন সময় টেনিদা মুখটাকে কুচকানো মামলেটের মতন করে পচা ডিমে মাখামাখি চিরকুটটাকে দু আঙুলে খুল, আর তাতে লেখা, তাতে কি লেখা আছে টেনিদার মুখেই শুনুন। টেনি, প্যালা, হ্যাবলা। এই আমাদের কথাই লেখা আছে রে। এই কি সর্বনাশ! বাকিটা পড়ো। হুম। টেনি, প্যালা, হ্যাবলা, চুরি করেছি ক্যাবলা। খাইছে। কিডন্যাপিং। বাকিটা শোন কি লিখেছে। সব কটা আস্ত ভণ্ড, তাই তোমরাও পাবে দণ্ড। রাশিয়া থেকে এসেছি, ক্যাবলাকে বেঁধে রেখেছি। খাইছে, বাঁধি রাখছে ক্যাবলাটা রে। আহা গো, এখানেই শেষ হয়নি, দাঁড়া, আরো আছে। আরো আছে? এই যে শোন, যদি তাকে নিতে চাও, খুঁজে দেখাও। চ্যালেঞ্জ করছে টেনিদা? টেনিদা, এ তোমার চ্যালেঞ্জ করতেছে। এ পটল ডাঙা দুর্দান্ত টেনিদাকে, কি সাহস! হ্যাঁ, ভাবা যায়। টেনিদা এরা রাশিয়া থেকে এসেছে বলছে যে। শুনেছি বিশাল ঠান্ডা ওই দেশে, তাই ঘিলু স্যুপ খায়। ও পোলাটা ইউটিউবে উল্টো পাল্টা যা পারে দেখে। না রে, প্যালা কিছু ভুল বলেনি। আমার কুট্টি মামা যখন রাশিয়া গেল, তখন তোমার কুট্টি মামা কুট্টি মামা রাশিয়াতেও গেছিল। হ্যাঁ, তা নয় তো বলছি কি। ভাত না বকে চিরকুট অনুযায়ী ক্যাবলাকে খোঁজো তো। হ্যাঁ, ঠিক বলেছিস। এখন সেটাই কর্তব্য। হ্যাঁ একদম। কিন্তু গায়ে পচা ডিম পচা টমেটো লেগে আছে যে, একটু স্নান করে তারপর খুঁজলে ভালো হতো না? টেনিদা, এ গন্ধে টেকা যায় না। ম্যাগো, ঠিকই বলেছিস। চান করে 5 মিনিটে আবার সবাই এখানেই চাটুর্যেদের রোয়াকে আসবি, ঠিক আছে? ইয়েস স্যার। এরপর একটা হাই তুলে ফেলবার মতন বোরিং বড় অংশ ছোট করে বলে দিই। বুঝতেই পারছেন, নারায়ণবাবুর উপন্যাস লেখা আর ইউটিউব ভিডিওর মধ্যে তো পার্থক্য রয়েছে। আর যেটা বলছিলাম, আমি পেয়ালা টেনিদা চান টান করে পরিপাটি হয়ে সাটুজাদের রোয়াকে এসে হাজির। টেনিদা দেখি হাতে করে নান চাকু নিয়ে এসছি। তাকে জিজ্ঞাসা করায় বললে, নিখাত সেলফ ডিফেন্সেই হাতের প্যাঁচে 20-30 জনকে শুইয়ে দিতে পারে, কিন্তু তার চেয়ে যদি বেশি লোক থাকে, তাই বর্দার ঘর থেকে নিয়ে এলুম। আর পেয়ালা দেখি একটা ব্যাগে করে মশারি ভাঁজ করে নিয়ে ঘুরছে। কেন জিজ্ঞেস করায় ঢেঁটার মতন দাঁড়ায় রইল। খালি বলে মহৎ উদ্দেশ্যের জন্য। কি যে মহৎ উদ্দেশ্য কে জানে। আমি নিজে সেলফ ডিফেন্সের জন্য কিছু নিইনি বটে, তবে
পকেটে দুটো কাঁটালি কলা রেখেছি, বাইচান্স খিদে পেলে। আচ্ছা পেলা, আবুল, বেরিয়ে তো পড়লাম, কিন্তু রাশিয়ান খুঁজবো কি করে? মানে ওরা তো এসে নিজেদেরকে ধপ্পা দেবে না? হ্যাঁ, তা ঠিক। তবে আমার যা মনে হচ্ছে বলবো। বলে ফেলো। হ্যাঁ, বইলা ফেল। মানে দেখো, ক্যাবলা হাফিজ হয়ে যাওয়ার সকালেই, আজ সকালেই এই পটলডাঙা থেকেই। আর হুমকি মার্কা চিঠি। না, ওটা চ্যালেঞ্জ মার্কা হবে। হ্যাঁ, ওই চ্যালেঞ্জ মার্কা চিঠিটাও এসেছে আজই দুপুরে, এবং সেটাও দোরগোড়ায়, অর্থাৎ ক্যাবলাকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে সে যে একটা চিঠি দিয়ে যেতে, মানে সোজা কথায় রাশিয়ানদের ঘাঁটি এই আশেপাশেই। খাইছে আশেপাশে। সাব্বাস, বেড়ে বলেছিস তো। কিরে, পলতা পাতার সাথে ব্রাহ্মী পাতা পাইল করে মারছিস নাকি? হ্যাঁ, সবই তোমার সাথে মিশেই ওই একটা তো শিখেছি। সত্যি বেলাটার উপরে এত গর্ব হচ্ছিল না, আমি আর টেনিদা দুজনেই ওকে ঘাড়ে তুলে দুবার বলতে গেলাম, Three cheers for Bella. Hip hip hooray! Three cheers for Bella. Hip hip hooray! কিন্তু ওকে লুপতে গিয়ে মাজা কাছে বেচারা গলায় পিলে আটকে ভীষণ খেয়ে একাকার হলো, তাই নামাইয়া দিলাম। তবে যাই বলুন, প্রথমবারের জন্য মনে হয়েছিল বেলাটার পিলের থেকে মানে ওর পেরেনটা বড়। মনে হচ্ছিল ক্যাবলাকে খোঁজার কাজটা অর্ধেক হয়েই গেছে। আচ্ছা, ক্যাবলা নেই বলে ন্যারেশনের কাজটা পালা করে করতে হচ্ছে। যা হোক, প্যালাকে লোফালুফি করার পর আমরা বেরিয়ে পড়লাম অভিযানে। পটলডাঙার একদম এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে ফেললুম, তবু রাশিয়ান পেলুম না। ঠিক এমন সময় আমি, হাবুল আর পেলা এলাম পটলডাঙার একদম শেষ প্রান্তে। ঘটনাটা এবার আমি বলি। আমরা তিনজন যখন ক্যাবলাকে খুঁজতে নেতিয়ে চাউমিন হয়ে গেছি, এমন সময় আমরা দেখতে পেলাম এক অভাবনীয় জিনিস। হ্যাঁ, আমরা দেখলাম একটা দোকান, মানে ঠিক দোকান নয় বলা যেতে পারে, দোকান ঘর ভাড়া করে বসা একটা এজেন্সি। না, ঠিক এজেন্সিও নয়। ধুত্তর, এটা নয় ওটা, ওটা নয় সেটা, অমুক নয় তুসুক, আর একটাও কুড়বকের মতো বকবক করবি না কেউ, নইলে ধৃষ্ট দুন্মের মতো পিটিয়ে ইন্দ্রলুপ্তের মতো হাফিজ করে দেব। সে পিজা পেলু, টেনিদা খেপিছে। তোর উপরেই খেপিছে রে হাবুল। সেটা মাথা ঠুকে দেবো দুজনের। যেটা বলছিলাম, মন দিয়ে শুনুন, ক্লাইম্যাক্স চলছে। আমরা গিয়ে দেখলাম একটা দোকান ঘর ভাড়া নেওয়া হয়েছে। আগে ওটা মিষ্টির দোকান ছিল বটে, তবে পরপর 3 বার সিঙ্গারার ভিতর থেকে একবার আরশোলা, একবার বিড়ির টুকরো আর একবার একগোছা চুল পাওয়া যাওয়ায় এখানকার লোকেরা দায়িত্ব নিয়ে দোকানের পত্তরি তুলে দেয়। তারপর ঠিক কবে যে আবার নতুন দোকান খুলেছে সেটা জানা হয়নি। খাবারের দোকান হইলে অবশ্যই খবর থাকতো বটে। আবার আচ্ছা, এই আমি মুখে আঙুল দিচ্ছি। এই দোকানটার উপর লেখা ছিল রাশিয়ান কনসালটেন্সি। আমাদের সবার চোখ তো ছানা বড়া। পাইছি পটলডাঙাতে রাশিয়ান পাইছি। অটেনিদা, ভিতরে কি তাইলে ক্যাবলাকে বিক্রি করা হচ্ছে নাকি গো? মাথা ঠান্ডা রাখ, এখানে কনসালটেন্সি রাখা হয়, বুঝলি? আর ক্যাবলা তো কনসালটেন্সি নয়। তাইলে টেনিদা ক্যাবলাকে বিক্রি করেনি বলো? আপনাদের গুজগুজ শুনতে পাচ্ছি আমি। ভাবছেন এত তাড়াতাড়ি পটলডাঙায় রাশিয়ান পেয়ে গেলাম? যে আগে না। প্রথমত, সকাল থেকে ঘুরে ঘুরে আমরা 3 জন শুকিয়ে জিভে গজা হয়ে গেছি। সুতরাং আপনারা ল্যাদ খেয়ে শুয়ে শুনছেন, তাই সহজ লাগছে, মোটেই সহজ নয়। আর যদি হয় সহজ,
হলেই বা কি, গল্প হলেই যে পুলাউয়ের মতন কঠিনভাবে খোঁজাখুঁজি করতে হবে তার কি মানে আছে? হ্যাঁ, ওরে ওটা পোলাও নয়, ওটা পোয়েরো। ওই একই হলো। তিন যোদ্ধা মিলে ঢুকলাম দোকানের খসা কাঁচ ঠেলে। ঢুকতেই দেখি ধপধপে দুজন বসে আছে কাউন্টারের মতো একটা জায়গায়, চারিদিকে হাবিজাবি জিনিস রাখা। ভাবলুম কি বলে দেখি, বেশি কিছু বললে নান চাকু দিয়ে কাট করে দেব। ঘরটাও বেশ অন্ধকার, মানে নেহাতরা দুধের মতন ফর্সা না হলে তো ঘর দেখাই যেত না। এরা দুজন যেটা দেখতে পায়নি সেটা আমি দেখতে পেলাম। ওই অন্ধকার ঘরের দেওয়ালে একটা পোস্টার লাগানো, তাতে একটা সাধু বাবার ছবি। তার চুলদারির সাথে গায়ের রঙে মানে কোনো ফারাক নেই, মানে কালো নয়, ধবধবে সাদা। बहे बाबूजीरा काहे कैसे सहायता करे। आपकी सेवा में तो हमेशा राजी। এই কাইসে, এই হিন্দি। ये ये आगे आप ये राशियान फिर भी हिंदी हाउ? इसमें किस भुसनस्का में मुस्की में जिसका में घुसका। कुछ समझ आया। ना ना। কাইসে, এ রাশিয়ান হবে হয়তো। आप बंगाली बाबू राशियन समझा बिना तो हम लोग हिंदी भी बोलते हैं। आप बंगाली बोल सकते हैं, हमें समझ में आता है। আগে আপনাদের দেওয়ালে ওই সাদা সাধুটিকে। এরপর দুজনে মিলা কাউন্টারে দুইবার ঢকা ঢক মাথা ঠুকলেন। उन्हें हले भर खनस का बाबा। সে যা জানি ভার খোয়ানক তো একটা জায়গার নাম। एकदम ठीक भी বলেছেন বাবুরা। বাবা রাশিয়া মে তো ঠিক ওই জায়গাতেই সাধনা করে বদি পেয়েছেন। বটে বটে, তাহলে আমাদের কিছুটা কন কন হ্যাঁ কনসোলেন্স দিন। We are selling consultancy, sir. এরপর টেনিদা যে সাহস, না না, যে দুঃসাহসটা দেখালো সেইটা আমরা চার মূর্তি কোনো অভিযানে কোনো দিন টেনিদাকে দেখাতে দেই। কি হইল শুনুন, টেনিদা যে চেয়ারে বসেছিল সেইটাতে বইসা পা দুইটাকে সামনে টেবিলেতে ঢ্যাঙা লোকটার নাকের সামনে তুলে বলল, শুনুন ওসব কনসোলেন্স হোক কিংবা কনসালটেন্সি, আপনারা বুঝে নিন। আমাদের ক্যাবলা আমাদের ফেরত দিন, আমরা নিয়ে চলে যাব। তারপর যেটা হয়েছে সেটা বল হাবুল। মানে না, ওটা বলতে বারণ করেছে টেনিদা। বলেছে মেরে নাক নাসিকে আর কানপুরে পাঠিয়ে দেবে। আরে চুপি চুপি বলে দে। হ্যাঁ, বলেই দি। তারপরে ঢ্যাঙা লোকটা উঠে দাঁড়িয়ে বলল, এখনো একই রকম বেয়াদব আছো? হ্যাঁ, যেমন বলা তেমন কাজ। টেবিলে তোলা পা দুটো ধরে লোকটা কিরকম কাঁচা কাপড়ের মতো আছাড় দিল। মাটিতে ঘর পোছা নেতার মতো নেতিয়ে পড়লো টেনিদা। কাইসে তোমরাও কি তোমাদের পেলার গোদা বান্দরটির মতো একটি করে আচ্ছার খাবে নাকি শান্তভাবে অজ্ঞান হবে? আমরা কিছু বলার অবস্থায় ছিলাম না। হাবুলকে দেখলুম, জুজুল করে আবার টেনিদাকে, আর একবার শান্ত ভদ্রলোককে দেখছিল। ভদ্রলোক? বেঁটে লোকটা উঠে এসে রুমালে কি একটা নিয়ে আমাদের নাকের সামনে ধরলো। আমরা কেমন ভেবলে গেছিলাম যে কিছুই বলতে পারলাম না। খালি অজ্ঞান হওয়ার সময় শুনতে পেলাম, গুড নাইট। পেলু, হুম পেলু, বল। এই
তিনজনে উল্টা হইয়া সিলিং এ বসে আছে, কেমনে রে? ওরা উল্টায়নি রে স্টুপিড, আমাদেরকেই উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। আমরা কোথায় টেনিদা? টেনিদা, হাবুল, পেলা, তোরা এখানে এলি কি করে? মানে আমায় খুঁজে পেলি কি করে? মাথার গোবরগুলো খাটিয়ে। তোমাদের দল তো অক্টোপাসের মতন গো। কেন? মানে অক্টোপাসের মাথা মানে ব্রেন আলাদা করে ফেললেও তো তারা হেঁটে চলে বেড়াতে পারে, কি বলো? ঠিক তেমনি দলের মাথাকে আলাদা করে দেওয়ার পরও তোমরা ঠিক খুঁজে ফেলতে পারলে। আমরা কোথায়? তোমরা এখন আছো ওই দোকান ঘরের পেছনে আমাদের গুপ্ত কক্ষে। এসব কথা বলবার সময় তোতলাবে না তো, শুনতে বড্ড খারাপ লাগে। এখন এই যে রইল সামনে ক্যাবলা, পারলে নিয়ে যাও। গজেশ্বরদা, মুখ সামলে কিন্তু, তুমি টেনিদাকে চেনো না এখনো। গজ? গজ? গজেশ্বর খাইছে? হোয়াট, আরে কিডিং মি? মানে তোমরা এখনো এদের চিনতে পারোনি? এরা হলো গজেশ্বর, স্বামী ঘুটঘুটানন্দ আর শেঠ ঢন্ডুরাম। সেই যে আমরা এদের জাল টাকার মামলায় ধরিয়ে দিয়েছিলাম, তারপর এরা ছাড়া পেয়ে এখানে বিজনেস খুলে বসেছে। কিসের ব্যবসা? ওই ওই কন? আরে না 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 না, ওটা তো সাইড বিজনেস। আমরা এখানেতে বসে মানে পাতা বেচি। ইস, ও তা দিস্তা পাতা নাকি? চোপ রাস্কেল, এ পাতা সে পাতা নয়। তাহলে কি পাতা? বলা যাবে না, ভিডিও ব্যান হয়ে যাবে। মোট কথা, এ পাতা বেচা বেআইনি। আরেকটাও ব্যবসা এরা শুরু করবে এই আমাদের দিয়ে বউনি করে। বাবা, কত ব্যবসা! তা কি ব্যবসা? সেটাও তো সোজা পথের বলে মনে হয় না। একদম ঠিক ধরেছ, হিউম্যান ট্রাফিকিং। কি? আমাদের ট্রাফিক পুলিশ বানাবে? ইস, তোমাদের কলেজে কে ভর্তি নিল বলো তো? বাবা বাবা, কি অশিক্ষা, কি অশিক্ষা! একেবারে অশিক্ষার চরম অন্ধকারে নিমজ্জিত। শুনুন, আমরা কম জেনে থাকতে পারি, কিন্তু আপনাদের মতো খারাপ কাজ করি না। ওসব দেখে লাভ নেই, কালই জাহাজ আসবে, সোজা রওনা দেবে। এরপরে ঘটলো আর একটা ক্লাইম্যাক্স, একদম দুর্দান্ত অ্যাকশন। হ্যাঁ, ক্যাবলা কখন হুট করে সরে গিয়ে আমাদের পিছনে গিয়ে ঘরের টিমটিমে একটা লাইট সেটাই নিভিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে এই ধর ধর ধর, কই গেল লাইট কই জ্বালা। গেল? ওরে হজু, লাইট জ্বালা, লাইট জ্বালা। ওরে, আর যখন লাইটটা আবার জ্বললো, ঠিক ধরেছেন, আমরা চার মূর্তি আবার নিজেদের পায়ে দাঁড়িয়ে। আর ভ্যাবাস একা খেয়ে দাঁড়িয়ে আছে সামনের তিনজন। চার মূর্তি অ্যাসেম্বল। ইয়া! কিন্তু এ যুদ্ধে বেশিক্ষণ টিকলো না। গজেশ্বরে তেরে এসে টেনিদাকে এক হাতে আর পেলাকে আর এক হাতে ধরলো, যেন সিঙ্গাপুরি কলা তুলছে। কিন্তু টুইস্ট আমি বাকি থা। আমাদের দুজনকে তুলে যেই ছুটে আসছে গজেশ্বর, ঠিক তখনই সরাত করে কিছু যেন হড়কে গেল, আর আমরা সঙ্গে সঙ্গে ছাড়া পেয়ে গেলাম। পরে বুঝিছিলুম পকেটে যে দুটি কলা নিয়ে এসছিলুম খাবো বলে, আমাদের উল্টো করে ঝুলিয়ে রাখবার ফলে তা মাটিতে পড়ে যায়। তখনই পিছলে যায় মরকট গজেশ্বর। কিন্তু পরে ক্রেডিট নিতে গেলে টেনিদা বলেছিল, ওরে অবোধ, তোর পকেটে কলা আছে সে তো আমি একেবারে প্রথম থেকেই জানতাম। খাইনি কারণ আমি জানতাম জিনিসটা এরকম সময় কাজে আসবে। এবার বল, ক্রেডিটটা আমার দূরদর্শিতার কিনা? যাকগে, যারই ক্রেডিট হোক, তা এবার অ্যাকশনে ফেরা যাক।
সেই দেখি সারা পেয়েছে অমনি পেলা দেখি ওর আনা মশারিটাকে খানিক মাছ ধরবার জালের মতন ছুঁড়ে দিয়েছে ঢুন্ডুর আমার ঘুটঘুটানন্দের উপরে। আর ওরাও কাতলা মাছের মতন ছপাত ছপাত করতে লাগলো। এমন সময় ক্যাবলা ধনুরামের পকেট থেকে চাবি বার করে নিয়ে যেতে যেতে বলল, আমি এক্ষুনি আসছি, ততক্ষণ ধরে রাখ এদের। টেনিদা দেখি গজেশ্বরের বুকের ওপরে বসে খানিকটা কথা চালানো স্টাইলে নামসাকু চালাচ্ছে গজেশ্বরের মাথায়। লাগছে বাবা বাবা বাঁচান বাবা। পরে অবশ্য বলেছিল চীনে এই ছিনতাই পেতে লোকে ওইভাবে নামসাকু চালায়। আর এদিকে আবুল মশাইয়ের উপর উঠে বসে খালি হাতে এই দুজনকে কিল চর ঘুষিতে ধরাশায়ী করে ফেললো। ছাড় ছাড় বলছি, বাবা গো, বাবা ছাড়ো ছাড় বলছি। ছাড়ো। ওরে বাবা, গুরুজনদের গায়ে হাত তুলতে নেই জানো নাকি? ওরে বাবা, ছেড়ে দাও টেনি। হ্যাবলা, বাবা থামবি না, ছাড়ো। থামবি না বলে দিচ্ছি। লাগছে। ওদের ওই উষ্ঠুম থুষ্ঠুম কথায় আমি অন্তত গলছি না। মানে তোমরা একটু জায়গা দিলে আমিও একটু হাত সাফ করে নেব। ও বাবা, ওরে আয় তুই, আমি মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছি। এমন সময় পুলিশ সাথে নিয়ে ঢুকলো ক্যাবলা। সত্যি ওর বুদ্ধির জবাব নেই। পুলিশের হাতে সসম্মানে, না ঠিক সসম্মানে নয়, মোট কথায় তুলে দিলাম ওই 3টে মরকটকে। ওয়েল ডান বয়েজ। এই রাস্কেলগুলো জেল কেটে পালিয়েছিল ঝন্টি পাহাড় থেকে, তারপর খোদ কলকাতায় যে এত বেআইনি ব্যবসা খুলে বসবে সেটা জানা ছিল না। যাক, তোমরা খুব ভালো কাজ করলে। ওই ছোকরা, তোর নাম কি বললে? আগে টেনি, ধুত, ভজহরি মুখুজ্জে। বাহ বাহ, বেশ, অনেক রাত হয়েছে, তোমরা বাড়ি যাও। দেখি ব্যবস্থা করি একেবারে প্রজাতন্ত্র দিবসে তোমাদের টাউন হলে একটু সম্মান টম্মান দিতে পারি কিনা। কি সত্যি বলছেন? সম্মান? হ্যাঁ রে, অবশ্য তোকে বাড়িতে বা বাইরে তো কেউ সেটা দেয় না, তাই ঠিক জানিস না। তাহলে আমি চলি। আচ্ছা বয়েজ, আমার অনুপস্থিতিতে তোমরা ন্যারেশন একদম ছড়িয়েছ। পরের গল্প থেকে, ইনফ্যাক্ট এই মুহূর্ত থেকে ন্যারেশনের দায়িত্ব আমি নিলাম। বেশ, এবার বাড়ি পালা। সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটের নাড়ি বুড়ি হজম হয়ে গেল বাবা। ভিডিও বন্ধ করবেন না, আর একটু বাকি আছে, ওই মধুরেণও সমপয় মাত্রা। পরের দিন সকালে চাটুর্যদের রোয়াকে দেখি টেনিদা অনেক আগে থেকে বসে এক ভার চায় চুমুক দিচ্ছে আর খবরের কাগজটা পড়ছে। কি পড়ছো গো টেনিদা? এই দেখ। ইরি, এ তো আমাদের খবর বেরিয়েছে এই কুখ্যাত 3 জালিয়াতকে ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে কি বুঝলি? ডি লা গ্র্যান্ডি, মেফিস্টোফিলিস। ইয়াক ইয়াক। ইয়াক। শুনছিলেন সাইন অফ ইনফিনিটির অন্যতম সদস্য সৌপ্তিক চ্যাটার্জির লেখা আজকের টেনিদা, পর্ব ক্যাবলা কিডন্যাপ। টেনিদার চরিত্রে সুদীপ্ত, প্যালার চরিত্রে মৈনাক, ক্যাবলার চরিত্রে অর্চিষ্মান, হাবুলের চরিত্রে শৌক্তিক, শেঠ ঢন্ডুরামের চরিত্রে অরিঞ্জয়, স্বামী ঘুটঘুটানন্দ শৌক্তিক, গজেশ্বরের চরিত্রে সত্যজিৎ, পুলিশের চরিত্রে সরঞ্জিৎ এবং ক্যাবলার মার চরিত্রে সাহানা। সাউন্ড ডিজাইন বাই সুদীপ্ত, পোস্টার ডিজাইন বাই মৈনাক, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই শৌক্তিক।
শেষ হলো আজকের নিবেদন। টেনিদা সিরিজের আরও নতুন গল্প নিয়ে ফিরে আসবে সাইন অফ ইনফিনিটি। আজকের মতো বিদায়।